সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা পার্ট 1 এর উপর পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে তোমরা ক্রয়মূল্য ও বিক্রয় মূল্য ব্যাখ্যা করতে পারবে, লাভ ও ক্ষতি বর্ণনা করতে পারবে, মোট লাভ নিট লাভ ব্যাখ্যা করতে পারবে, শতকরা লাভ ও ক্ষতি নির্ণয় করতে পারবে এবং লাভ ও ক্ষতি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। চলো আমরা এই চার্টের দিকে একবার দৃষ্টি দিই। এখানে আমরা লিখেছি ক্রয় মূল্য 120 টাকা। এই ক্রয় মূল্য যখন আমি হিসাব করব তখন আমি চিন্তা করব একজন বিক্রেতা হিসাবে বা একজন হিসাব রক্ষক হিসাবে। হিসাব রক্ষক বা বিক্রেতার কাজ হচ্ছে কোনো দ্রব্য ক্রয় করবে এবং দ্রব্যটা তারপরে বিক্রয় করবে। এই ক্রয় করতে গিয়ে বিক্রেতাকে পরিবহন খরচ দিয়ে দ্রব্যটি তার প্রতিষ্ঠানে আনতে হয় এবং ওই প্রতিষ্ঠানে সে বিক্রয় করতে গিয়ে তার যে লাভ হিসাব করতে হয় সেখানে আবার তাকে একটা কর হিসাব করতে হয়। এই হিসাবগুলো করে যাবতীয় হিসাব করার পর তখন সে নিট লাভ পায়। এখন এই কাজটা আমরা হিসাব করছি, একটা ইনস্ট্রুমেন্ট বক্স কিনেছি 120 টাকায়। তাহলে এই 120 টাকায় যে কিনেছি সেটা হচ্ছে তার ক্রয় মূল্য, যেটাকে আমরা বলি কস্ট প্রাইস। তাহলে ক্রয় মূল্য হলো কোনো জিনিসকে যে দামে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। এটা সংক্ষেপে আমরা C.P. দিয়ে লিখতে পারি। এখন এই জিনিসটা আমি ক্রয় করার পর আমার প্রতিষ্ঠান থেকে আমি কি করব, সেটা বিক্রয় করব। বিক্রয় করলে আমরা যে মূল্যটা পাবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটাকে আমরা বলেছি সেলিং প্রাইস। কোনো জিনিসকে যে দামে বিক্রয় করা হয় সংক্ষেপে তাকে সেলিং প্রাইস বলে, তাকে বিক্রয় মূল্য বলে। এখন এই জিনিসটা কিনে আনতে গিয়ে আমার যে আনুষঙ্গিক খরচ, পরিবহন খরচ, কমিশন খরচ হলো এখানে 5 টাকা। এই 5 টাকা আমি ক্রয় মূল্যের সাথে যোগ করলে তখন আমরা পাচ্ছি বিনিয়োগ বা মোট ক্রয় মূল্য, সেটার মান হচ্ছে 125 টাকা। তাহলে আমরা বলতে পারি বিনিয়োগ সমান ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। এখন এই মোট ক্রয় মূল্যের উপর বা বিনিয়োগের উপর আমি লাভ বা ক্ষতি হিসাব করব। এবার এই যে 125 টাকা যে দ্রব্যটি, যে ইনস্ট্রুমেন্ট বক্স ক্রয় করেছি, সেটা আমি যদি 115 টাকায় বিক্রি করি তাহলে আমার ক্ষতি হচ্ছে 125 বিয়োগ 115 সমান 10 টাকা। অর্থাৎ যখন ক্ষতি হবে তখন দেখা যাচ্ছে এই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়। তখন আমরা এই ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ 125 বিয়োগ 115 সমান 10 টাকা পেলাম। তাহলে আমরা ক্ষতি বা লস বলতে পারি যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয় তখন বিক্রেতার ক্ষতি হয় এবং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আবার এই জ্যামিতি বক্স যদি আমরা 130 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি। 130 থেকে 125 বিয়োগ করলে আমি পাচ্ছি আমার 5 টাকা লাভ। তাহলে আমরা লাভ বলতে পারি যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে লাভ, প্রফিট বা গেইন, যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়
তখন বিক্রেতার লাভ হয়। এই হলো আমাদের লাভ এবং ক্ষতির হিসাব। এখন আমি যে লাভ হিসাব করলাম, সেই লাভের বেলায় আমি যখন ট্যাক্স বা কর হিসাব করব, যোগ করব বা ট্যাক্স এর হিসাব নেব, অর্থাৎ কর বাদ দিব, তখন তাকে বলা হয় নিট লাভ। আর যখন আমি ট্যাক্স হিসাবের আওতায় আনবো না, তখন তাকে বলা হচ্ছে মোট লাভ বা গ্রস প্রফিট। কর বাদ না দিলে যে লাভ বা আয়, তাকে বলা হয় মোট লাভ, যেটা বা মোট আয় বলতে পারি। আর নিট লাভ হচ্ছে নেট প্রফিট। কর বাদ দিলে যে লাভ বা আয়, তাকে বলা হয় নিট লাভ। তাহলে নিট লাভ সমান লাভ বিয়োগ কর। এবার আমরা লাভ ও ক্ষতির শতকরা হিসাব নির্ণয় করব। আমরা লিখেছি যে ক্ষতি পার্সেন্ট মানে শতকরা, ক্ষতি হচ্ছে ক্রয়মূল্য ভাগের ক্ষতি গুণ 100%। আবার লাভ পার্সেন্ট সমান ক্রয়মূল্য ভাগের লাভ গুণ 100%। এখানে লাভ ও ক্ষতি আমরা সবসময় ক্রয়মূল্যের উপর হিসাব করেছি, অর্থাৎ ক্রয়মূল্যের উপর আমরা লাভ ও ক্ষতি হিসাব করব। তাহলে এখানে এই ক্রয়মূল্য হচ্ছে 125 টাকা, আমার ক্ষতি হয়েছে 10 টাকা। তাহলে 125 ভাগের 10 শতকরা হতে হলে তাকে 100% দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি পেলাম 8% ক্ষতি। একইভাবে এখানে লাভ হয়েছে 5 টাকা, তাহলে 5 গুণ 100% ডিভাইড বাই 125, তাহলে 4%। এই 4% হলো আমার লাভ। এটা হলো শতকরা লাভ ও ক্ষতির সূত্র। এখন আমি এই লাভ ও ক্ষতিতে বিক্রয় করার পর যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য নির্ধারণ করতে চাচ্ছি। যদি R% লাভ হয়, তখন বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য এর R% মানে 100 ভাগের 8। তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য, আমি সংক্ষেপে সিপি দিয়ে লিখেছি, ক্রয় মূল্য কমন নিলে 1 প্লাস 100 ভাগের R ইন্টু ক্রয় মূল্য। একইভাবে যদি আমার R% ক্ষতি হয়, তখন বিক্রয় মূল্য পাবো 1 মাইনাস R/100 ইন্টু সিপি, অর্থাৎ ইন্টু ক্রয় মূল্য। তাহলে লাভ ও ক্ষতি এবং ক্রয় মূল্যের সাহায্যে আমরা মানে শতকরা লাভ ও ক্ষতি এবং ক্রয় মূল্যের সাহায্যে আমরা এই দুটো সূত্রের সাহায্যে বিক্রয় মূল্য বের করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রয় মূল্য বেড়ে যাচ্ছে প্লাস, আর এখানে বিক্রয় মূল্য কমে যাচ্ছে, সেজন্য মাইনাস। এবার দেখো, যদি একটি বস্তু 20% লাভে বিক্রয় করা হয়, তাহলে তখন তার বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য এর 120%। এটা আমরা কিভাবে করেছি? আমরা 100%-এর সাথে 20% যোগ করেছি, যেহেতু লাভ হচ্ছে সেজন্য 100% যোগ 20% সমান 120%। অর্থাৎ তখন বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য এর 120%। আবার যদি আমার 20% ক্ষতি হয়, তাহলে আমি সেই 100% থেকে 20% মাইনাস করব, তখন বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য এর 80% বা 80%। এখানে আমরা লাভ যখন হয়েছে তখন যোগ করেছি 100 যোগ 20%, আর এখানে 100 বিয়োগ 20 থেকে আমরা 80% পেয়েছি, যেহেতু ক্ষতি হচ্ছে। এবার এই তালিকায় আমরা কিছু ক্রয় মূল্য বিক্রি মূল্যের হিসাব করছি। দেখো, প্রথমে ক্রয় মূল্য আছে 500 টাকা, বিক্রয় মূল্য আছে 550 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বড়, সেজন্য আমাদের লাভ হয়েছে। লাভ পেতে হলে 550 থেকে 500 বিয়োগ করলে আমি লাভ পাচ্ছি 50। এখন এই লাভের আমি যদি শতকরা বের করতে চাই, শতকরা লাভ, আমাদের শতকরা লাভের সূত্র হলো যে লাভ গুণ 100% ডিভাইড বাই ক্রয় মূল্য। আমরা যদি এটাকে আমাদের 1 নম্বর হিসাব দিই, এই 1 নম্বর হিসাবে আমরা এখানে লিখতে পারি লাভ পার্সেন্ট মানে শতকরা লাভ সমান ক্রয় মূল্য শতকরা লাভ সমান লাভ গুণ 100%। লাভ হচ্ছে আমাদের 50, তাহলে 50 গুণ 100% ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য আছে 500 টাকা, তাহলে আমি এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 10%।
এই 10% লাভটা আমরা এইভাবে হিসাব করতে পারি। আবার বলছি, এখানে ক্রয়মূল্য 500 টাকা। এই সূত্রের মধ্যে আমরা ক্রয়মূল্য নিচে হরে লিখব, উপরে লিখব লাভ গুণ 100%। এবার দ্বিতীয় হিসাবে দেখি, নাম্বার 2 হিসাবে দেখি যে আমি কিনেছি 500 টাকায়, বিক্রি করেছি 450 টাকায়। তাহলে এখানে বিক্রি মূল্য কম এবং ক্রয়মূল্য বেশি, তাতে আমার ক্ষতি হলো 500 বিয়োগ 450, ক্রয়মূল্য থেকে বিক্রি মূল্য বিয়োগ করেছি, আমি ক্ষতি পেলাম 50 টাকা। এই ক্ষতির যদি শতকরা হিসাব করতে হয় তাহলে 2 নম্বরে আমরা লিখব যে ক্ষতি শতকরা বা শতকরা ক্ষতি বা ক্ষতি পার্সেন্ট হবে, নিচে ক্রয়মূল্য আমার 500 টাকা আর ক্ষতি হয়েছে 50 টাকা গুণ 100%, তাও আমরা পাচ্ছি 10% ক্ষতি। আমরা 2 নম্বর হিসাব বসেছি। 3 নম্বর হিসাবে আমাদের এই 480 টাকাটা দেয়া নাই, অর্থাৎ আমরা ক্রয়মূল্য নির্ণয় করব। আমাদের দেয়া আছে বিক্রি মূল্য 504 টাকা, লাভ হয়েছে 24 টাকা এবং শতকরা লাভ হচ্ছে 5%। সেখান থেকে আমি ক্রয়মূল্য বের করব। তাহলে আমরা এই দুটো হিসাব থেকে আমরা ক্রয়মূল্য বের করতে পারি। 3 নম্বর হিসাব আমরা লিখতে পারি যে ক্রয়মূল্য সমান, আমার যেহেতু এখানে লাভ হয়েছে বিক্রি মূল্য থেকে লাভ বিয়োগ করে দিলে আমরা তখন ক্রয়মূল্য পাবো। বিয়োগ করলে পাই 0, 10 থেকে 2 গেলে বিয়োগ করলে 8, তাহলে পাচ্ছি আমরা 480 টাকা। তাহলে এখানে আমার 480 টাকা সে ক্রয়মূল্য নির্ণয় হয়ে গেল। এখন যদি আমি এই মাধ্যমে যদি বিক্রি মূল্য কত পার্সেন্ট লাভ কত পার্সেন্ট বের করতে চাই, তাহলে এই প্রথম এই 1 নম্বর সূত্র প্রয়োগ করলে লাভের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। এবার দেখো, আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি যে আমাকে এই দুটো নীল কালারে যে দুটো তথ্য দেয়া আছে এই দুটো বের করতে হবে। 4 নম্বরে আমরা যদি প্রথমে বিক্রয় মূল্য বের করি, আমার দেয়া আছে ক্রয় মূল্য আর ক্ষতি দেয়া আছে, তাহলে তখন বিক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য যোগ ক্ষতি। ক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে বিক্রয় মূল্য চলে আসবে। তাহলে আমরা পেয়েছি কত? 480। আমরা বের করছি বিক্রয় মূল্য, না, বিক্রয় মূল্যটা হচ্ছে কম, ক্রয় মূল্যের চেয়ে কম, তাহলে ক্ষতি হলে বিক্রয় মূল্য কম হবে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 480 বিয়োগ 24 বিয়োগ করলে আমরা পাচ্ছি 456 টাকা। এই 456 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করার পর এই বিক্রয় মূল্য নির্ণয় করেছি। তারপরে আমরা যদি আমাদের এখানে বলা হচ্ছে এখানে ক্ষতি হয়েছে, তাহলে এটা ক্ষতির পার্সেন্ট হবে। আমরা এটা লিখব, ক্ষতি হয়েছে কত পার্সেন্ট সেটা নির্ণয় করব। তাহলে ক্ষতির পার্সেন্ট নির্ণয় করতে হলে আমরা এই সূত্রে যাব, এই 2 নম্বর সূত্রে। এই 2 নম্বর সূত্রে আমরা ক্ষতির পার্সেন্ট বের করতে হলে কি লিখব? নিচে লিখব মোট আমাদের ক্রয় মূল্য হচ্ছে 480, এখানে 480 এবং ক্ষতি হয়েছে 24। আমরা যদি পার্সেন্টেজ বের করি এটা 5% আসবে, 5% আসবে। এটা হচ্ছে আমাদের ক্ষতি, 4 নম্বরের ক্ষতি। এবার 5 নম্বরে দেখো, 5-এ আমাদের লাভ বলেছে 32 টাকা এবং লাভের পার্সেন্টেজ দিয়েছে 8%। লাভ 32 টাকা, লাভের পার্সেন্টেজ 8% থেকে আমরা ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য বের করব। তাহলে লাভের পার্সেন্টেজ মানে শতকরা লাভ হয়েছে 8 টাকা। আমরা একটু উপরের দিকে হিসাবটা লিখি আবার। তাহলে ক্রয়মূল্য যদি 100 টাকা হয়, 8% লাভে 5 নম্বর হিসাব, ক্রয়মূল্য 100 টাকা হলে 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 8 টাকা। 100 যোগ 8 টাকা সমান 108 টাকা আমি বিক্রয় মূল্য পেলাম। এখন এই বিক্রয় মূল্যের সাহায্যে আমি ক্রয় মূল্য আমাদের দেয়া আছে, লাভ হয়েছে 32 টাকা। হ্যাঁ, লাভ 32 টাকা হয়েছে, কিন্তু 8% লাভ মানে 8 টাকা লাভ হয় কত টাকায়? আমাদের 100 টাকায়, যখন ক্রয় মূল্য 100 টাকা। তাই লিখতে পারি 8 টাকা লাভ হয়, 8 টাকা লাভ হয় 100 টাকা ক্রয় মূল্যে, 100 টাকা
ক্রয় মূল্যে। তাহলে আমার 32 টাকা লাভ হয়েছে, সুতরাং 1 টাকা লাভ হয় 8/100 টাকা ক্রয় মূল্যে। তাহলে সুতরাং 32 টাকা লাভ হয় 8/100 গুণ 32, আমরা এটা যদি কাটাকাটি করি পাবো 400 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 400 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য বের করতে হলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা, সেটার মাধ্যমে। অথবা এই 400 টাকার সাথে আমি যদি 32 টাকা যোগ করি তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব। বিক্রয় মূল্য সমান 400 যোগ 32 টাকা সমান পাচ্ছি 432 টাকা। আচ্ছা, এভাবে না করেও আমরা অন্যভাবে আমরা বিক্রয় মূল্যটা হিসাব করতে পারি ক্রয় মূল্যের সাহায্যে। এরপরে আমরা এই অংশটার অথবা দিয়ে আমরা বিকল্প পদ্ধতিতে করছি। এখন বিক্রয় মূল্য বের করার জন্য লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা। 108 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/108 টাকা। ক্রয় মূল্য এখানে পেয়েছি আমরা 400 টাকা। 400 টাকা হলে বিক্রয় মূল্য 100/108 গুণ 400 টাকা। সেখান থেকে আমি তার মান পাবো 432 টাকা। এটা হচ্ছে আমাদের নির্ণয় বিক্রয় মূল্য। আমরা বিক্রয় মূল্য পর্যন্ত হিসাবটা করলাম। এবার আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 2.1 অঙ্কে যাব। 2.1 1 নম্বর অঙ্ক তোমরা বই থেকে একটু দেখে নাও, আমি 1 নম্বর পড়ে শোনাচ্ছি। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% এবং 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাইকারি বিক্রেতা এই জিনিসটা কোনো দ্রব্য কোনো জায়গা থেকে ক্রয় করেছেন। এই দ্রব্যটা ক্রয় করার পর এই পাইকারি বিক্রেতা সেই দ্রব্যটা বিক্রয় করেছেন খুচরা বিক্রেতার কাছে। তাহলে এই খুচরা বিক্রেতা সেই দ্রব্যটা আবার বিক্রি করেছেন। এভাবে হাত বদল হতে গিয়ে জিনিসটার দামের পরিবর্তন হয় এবং এখানে বলেছে যে উভয়ই লাভ করেছে 20%। তাহলে আমাদের বের করতে হবে পাইকারি বিক্রেতা সেটা কত দামে ক্রয় করেছে। তাহলে আমাদের হিসাবটা উল্টো দিকে আসছে। আমাদের এখানে যে মূল্যটা দেয়া আছে সেটা হলো 576 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা খুচরা বিক্রেতা থেকে হিসাবটা উল্টো দিকে যেতে হবে পাইকারি বিক্রেতার কাছে। তাহলে আমরা ধরে নিব যেহেতু এই অঙ্কগুলো পার্সেন্টেজ আছে, আমরা সেজন্য এখানে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিতে পারি, যেহেতু এখানে পার্সেন্টেজ চিহ্নটা আছে। বা ক্রয় মূল্য 100 টাকা হলে এর উপর বেস করে আমি পরবর্তী ধাপে যেতে পারি। তাহলে আমরা অঙ্কটা এভাবে করতে পারি। তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্ক মনে করি বা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 1 নম্বর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করেছে। 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা বা 120 টাকা। এখানে যে 576 টাকা আছে সেটা হচ্ছে
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, সেটা আমাদের দেয়া আছে। সেজন্য যেটা দেয়া আছে সেটা বাম পাশে লিখব। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 ভাগের 100। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার 576 টাকা দিয়ে, তাহলে 120 ভাগের 100 গুণন 576 টাকা সমান, এটা আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 480 টাকা। 480 টাকা এই মূল্যটা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতা কিনেছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতা থেকে। যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান, আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতা বিক্রয় করছে খুচরা বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান 480 টাকা। আচ্ছা, আমরা এখন খুচরা বিক্রেতা হিসাব থেকে পাইকারি বিক্রেতা হিসাবে চলে যাব। এবার আমরা এখানে শেষ করার পর উপর থেকে লিখব যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে সেও কিন্তু 20% লাভ করেছে, 20% লাভের বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এই হিসাবটা এখন পাইকারি বিক্রেতার জন্য হবে। পাইকারি বিক্রেতা 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু পাইকারি বিক্রেতা কিনেছে কত? 480 টাকা। তখন এখানে আমরা 480 দিব। এই 480 দিলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 400 টাকা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আমাদের প্রশ্নে চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। সুতরাং এই যে মান পেলাম, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান আমরা লিখব 400 টাকা। এতে আমাদের এই অঙ্কটার সমাধান হয়ে গেল। তাহলে আমরা এরপরে অনুশীলনী এই 2.1 আমাদের এটা এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ 2.1 এর এখন আমরা যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা। 2 নম্বরে দেখো যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় কিনে এই দোকানদার এই ডালগুলো বিক্রয় করেছে। বিক্রয় করার পর তার লাভ হলো 6% লাভ হয়েছে, এবং প্রথমে বিক্রয় করেছে 2375 টাকায়, এতে তার ক্ষতি হয়েছে 5%। ও ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? এখন আমি 6% লাভের জন্য সেই ডালগুলো বিক্রয় করতে হবে। তাহলে প্রথমে ডাল বিক্রয় করায় ক্ষতি হয়েছে 5%, এবং ওই ডাল এখন কত টাকায় বিক্রি করলে আমার 6% লাভ হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে 2 নম্বরের সমাধান। ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে আমরা পাচ্ছি, ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে হচ্ছে 5% ক্ষতি হয়েছে না। ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে
বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা বা 100 থেকে 5 টাকা বিয়োগ হলে হবে 95 টাকা। এই 95 টাকা হলো তার বিক্রয় মূল্য। তাহলে ডালের বিক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য নির্ধারণ করব 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 95 ভাগের 100 টাকা। আমরা এখানে পেয়েছি 2375 টাকা হলে, দশমিকের পরে শূন্যগুলো না দিলেও হয়, দিলেও সমস্যা নাই। 2375 এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো 2500 টাকা। এই 2500 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। এখন সে 6% লাভে বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 টাকা বা 106 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য আমাদের আছে বলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 106। আমাদের এখানে ক্রয় মূল্য পেয়েছি আমরা 2500 টাকা। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 106 গুণ 2500 টাকা। তাহলে গুণ করে আমরা পাবো যে 2650 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য সমান 2650 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বিক্রয় মূল্য 2650 টাকা। এটা হচ্ছে নির্ণয় বিক্রয় মূল্য। নির্ণয় বিক্রয় মূল্য 2650 টাকা। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের 3 নম্বর একটা অঙ্ক দেখো। এখানে 3 নম্বরে যে প্রশ্নটা আছে সেখানে আমাদের দ্রব্য ক্রয় বিক্রয়ের আমাদের দেয়া আছে 30 টাকায় 10টি দরে। আমরা 3 নম্বরটা সমাধান করি। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য আমরা 10 ভাগে 30, আমরা একটা কলার ক্রয় মূল্য বের করলাম 3 টাকা। এরপরে বলেছে আবার 15টিও কিনেছে। তাহলে আবার লিখতে পারি 15টি কলার আমাদের 2 ধরনের কলা কিনেছে, একটি 10টি ধরে আর একটা 15টি ধরে। তাহলে 15টি কলার ক্রয় মূল্য তাও হচ্ছে 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 15 ভাগের 30, তাহলে 2 টাকা। আমরা 2 ধরনের কলার একটি করে দাম বের করেছি এবং এই কলাগুলো প্রশ্নে দেওয়া আছে 30 টাকায় 12টি ধরে বিক্রি করেছে। তাহলে আমরা মোট কলা কিনেছি এখানে একটি 2টি। আমরা 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য পাচ্ছি 3 যোগ 2 টাকা বা 5 টাকা। এখন এই 2টি কলা বিক্রি করেছে, বলেছে যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। 12টি ধরে বিক্রি করেছে, 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 12 ভাগে 30। এখানে 2টি কলার বিক্রয় মূল্য 12 ভাগে 30 গুণ 2 সমান আমরা পাচ্ছি তা 5 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। এক্ষেত্রে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য
সমান সংখ্যক কলার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, কলার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হওয়ায় আমরা বলবো তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিছুই হবে না। দেখো আমরা প্রশ্নটা একটু রিপিট করি। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করেছে। আমরা এখানে লিখেছি যে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য বিভিন্ন সংখ্যক জিনিসের দেয়া থাকে, তবে প্রথমে সমসংখ্যক জিনিসের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ণয় করতে হবে। আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রে একটি করে কলার দাম বের করেছি, তাহলে মোট 2টি কলার দাম হয়েছে 5 টাকা। এখন এই 2টি কলা বিক্রি করতে তাও দাম হয়েছে 5 টাকা। যেহেতু ক্রয়মূল্য বিক্রয়মূল্য সমান, সেই জন্য লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমরা এখানে তার শতকরা লাভ বা ক্ষতি আর হিসাব করতে হবে না। এ হলো তোমাদের বইয়ের অঙ্ক। এখন তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটা তোমরা যথারীতি করে ফেলবে। বাড়ির কাজের প্রশ্ন লেখো যে একটি ঘড়ি বিক্রয় করে, বাড়ির কাজ, একটি ঘড়ি বিক্রয় করে উৎপাদনকারী 25%, পাইকারি বিক্রেতা উৎপাদনকারী 25%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 15% লাভ করে, এবং খুচরা বিক্রেতা 15% লাভ করে, 15% লাভ করে বা লাভ হয় বলা যায়। ঘড়িটির খুচরা মূল্য, খুচরা মূল্য হচ্ছে 690 টাকা, 90 টাকা। ক, প্রশ্ন ক, ক্রয়মূল্য সি টাকা ক্রয় মূল্যের 8% লাভে, মূল্যের 8% লাভ ও 1% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? এই প্রশ্নের মান হচ্ছে 2। এখানে দুটো অংশ আছে। খ, ঘড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ঘড়িটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা এটা এই 1 নম্বর অঙ্ক যেটা করছি সেটার সাথে মিল করে করতে পারবে। প্রশ্ন গ, শেষ প্রশ্ন, ঘড়িটির সাধারণ লোকজনের জন্য, ঘড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? কত বৃদ্ধি পেয়েছে? এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক, মানে 4 মানের প্রশ্ন। আজকে আমরা যেসব আলোচনা করেছি এই আলোচনার উপর তোমরা এখানে এই সমাধান করবে। আশা করি আজকের ক্লাস তোমাদের সবার ভালো লেগেছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।